নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর বাংলা বিষয়ে তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকো। এখানে আমি বাংলা টেক্সট বই থেকে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, পাড়াগার দুপুর ভালোবাসি, নাটোরের কথা, গড়াই নদীর তীরে, বাংলা ব্যাকরণের বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ, পত্র রচনা ও পথের পাঁচালী এর 9 থেকে 18 নম্বর পরিচ্ছেদ অনুসারে সাজেশন ভিডিও নিয়ে এসেছি, যেখানে এসএকিউ মার্কস 1, 2, 3, 4, 5 এর সাজেশন দেওয়া আছে। আমি এমসিকিউ এর সাজেশন দিইনি। এমসিকিউ এর জন্য তোমরা তোমাদের পাঠ্য বইগুলো খুঁটিয়ে পড়লেই খুব সহজে সব উত্তর করতে পারবে বলে আশা রাখি। তো চলো দাঁড়াও দিয়ে শুরু করা যাক। তো এসএকিউর 1 নম্বর প্রশ্নটা বলেছে, দাঁড়াও কবিতায় কবি কাকে মানুষের পাশে কেন দাঁড়াতে বলেছেন। এটা হচ্ছে কোশ্চেন ব্যাংকে মডেল 2-তে এই প্রশ্নটা আছে। আচ্ছা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর দেখবে ডেসক্রিপশানে দেওয়া আছে ক্লাস 8 বাংলা বলে প্লেলিস্ট, সেখানে তোমরা ভিজিট করলে দেখবে সেকেন্ড সামেটিভের মডেল 1 থেকে মডেল 9 পর্যন্ত সমস্ত মডেলের প্রশ্নগুলোর সলিউশন করা আছে। তো সেখান থেকে এই যে সাজেশনের প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট সেকশানে গিয়ে ক্লাস 8 বেঙ্গলিতে গেলে সেকেন্ড সামেটিভে দেখবে মডেল 1 থেকে মডেল 9 পর্যন্ত প্রশ্নগুলোর সলিউশন করে দেওয়া আছে। সেখানে ভিজিট করলেও এই সাজেশনের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। তারপর 2 নম্বরটা বলেছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার আর পাশে দাঁড়াতে বলেছেন। এটা মডেল 4 থেকে দেওয়া হয়েছে। তারপর 3 নম্বরে বলেছে, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে। এটা মডেল 7 থেকে দেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে, দাঁড়াও কবিতায় কবি কার কান্নার কথা বলেছেন। এটাও মডেল 7 থেকে দেওয়া হয়েছে। তারপর 5 নম্বরে বলেছে, কে বড় একলা। এটা মডেল 8 থেকে দেওয়া হয়েছে। তারপর 6 নম্বরে বলেছে, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন। এটা মডেল 9 থেকে দেওয়া হয়েছে। এবার হচ্ছে 3 নম্বর এর জন্য সাজেশন। তা একটাই প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তা কবিতা অবলম্বনে লেখো। এটা মডেল 7 থেকে দেওয়া হয়েছে। তারপর মার্কস 5 অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সাজেশান দেখো। প্রথম প্রশ্নটা বলেছে, দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বরে বলেছে, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি একথা বলেছেন। কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়। এই প্রশ্নের মান হচ্ছে 2.5+2.5। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। নম্বরে বলেছে, দাঁড়াও কবিতায় কবির বক্তব্য উদ্ধৃতি সহ লেখো। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে পল্লী সমাজের এসএকিউ সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে, রমেশ রমার কাছে কেন গিয়েছিল। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বরে বলেছে, চাষিরা কহিল তারা কি বলেছিল। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 3 নম্বরে বলেছে, তুমি অত্যন্ত হীন এবং নীচ, কে কাকে হীন ও নীচ বলেছে। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে, গ্রামের একমাত্র ভরসা কী ছিল। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর বলেছে, রমেশ অবাক হইয়া কহিল, রমেশের অবাক হওয়ার কারণ কি। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বরে বলেছে, রমা তেমনই মৃদুভাবে জবাব দিল, রমা কি জবাব দিয়েছিল। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বরে বলেছে, বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না, নিদ্রাহীন রাত্রে তার মনে কোন ভাবনার উদয় হয়েছিল। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বর বলেছে, গোপাল সরকারের কাছে রমেশ কি করছিল। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 9 নম্বরে বলেছে, বাঁধের গায়ে জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার 2 নম্বর প্রশ্নের সাজেশান। 1 নম্বরে বলেছে, রমা আকবরকে ডেকে এনেছিল কেন। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বরে বলেছে, ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠল কেন। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নের সাজেশান। 1 নম্বর বলেছে, দেখো গে তার আমার মত ভিন্ন নয়, বক্তা কে, কাদের মত, মতটি কী। 1+1+1 প্রশ্নমান। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি ও পারি না, কে বলেছিল এবং কেন বলেছিল। এটার প্রশ্নমান হচ্ছে 1+2। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বরে বলেছে, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কার কোন প্রসঙ্গে এই উক্তি, এই সম্পর্কে মানুষের কোন রূপ প্রকাশিত হয়। প্রশ্নমান হচ্ছে 2+1। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে হচ্ছে, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন। এর প্রশ্নমান হচ্ছে 3।
এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 5 জল বার করে দেবার হুকুম দিন, কে কাকে বলেছিল জল বার করবার প্রয়োজন পড়লো কেন? এর প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্নটা বলেছে রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন হীন এবং নীচ বলা হয়েছে? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে, প্রশ্নমান হচ্ছে 3। এবার হচ্ছে 4 নম্বর মার্কসের সাজেশান। একটাই প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কার সম্পর্কে কে কথাটি বলেছে? বক্তার একথা বলার কারণ কি? প্রশ্নমান হচ্ছে 2+2, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর মার্কসের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে রমেশ বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? বেনি জল বার করতে চায়নি কেন? এর প্রশ্নমান হচ্ছে 3+2, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে একথা বলেছে, সে কেন একথা বলেছিল? এর প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে ছন্ন ছাড়ার এসএকিউ সাজেশান। 1 নম্বর প্রশ্ন বলেছে একটা বেয়ারিশ ভিকিরি, ভিকিরির বর্ণনা দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। নম্বর প্রশ্নটা বলেছে গলির মোড়ে গাছটিকে কবির প্রথমে কি মনে হয়েছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর বলেছে ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ভিড় জমেছিল কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কি দেখেছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বরে ঘরে বাইরে উদাহরণ যা আছে কেমন উদাহরণ আছে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বরে চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। মার্কসের একটাই প্রশ্ন সাজেশান হিসাবে, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে মার্কস 3। প্রথম প্রশ্নটা বলেছে ড্রাইভার বললে ওদিকে যাব না, ড্রাইভার ওই কেন যেতে চায়নি, পরেই বা কেন গেল? এর প্রশ্নমান হচ্ছে 2+1, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন, এটার প্রশ্নমান হচ্ছে 3, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে কারা ওরা, কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও, এর প্রশ্নমান হচ্ছে 3, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের জীবনের এমন পরিণতি কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো, এর প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বরে বলেছে ফিরে আসতেই দেখি ফেরার পথে কবির চোখে কি ধরা পড়লো, এর প্রশ্নমান হচ্ছে 3, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। মার্কস 4-এর একটাই প্রশ্ন সাজেশান, প্রাণ আছে এখনও প্রাণ আছে, কার লেখা কোন কবিতার পংক্তি, আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কীভাবে এই কবিতায় ঘোষিত হয়েছে লেখো, এর প্রশ্নমান হচ্ছে 2+2, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। গাছের কথার থেকে এসএকিউ সাজেশান। 1 নম্বর প্রশ্নটা বলেছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, লেখক এখানে কোন বীজের কথা বলেছেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন বীজ হইতে বৃক্ষ শিশু জন্ম নেয়, কোন পরিস্থিতিতে বৃক্ষ শিশু জন্ম নেয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর প্রশ্ন এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল, বৃক্ষ শিশু কীভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন কেউ বলিতে পারে না লেখক কোন কথা বলতে না পারার কথা বলেছেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন লিচুর বীজ কোন মাসে পাকে, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশান। তো একটাই প্রশ্ন এখানে সাজেশান হিসেবে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়ে থাকে, পাঠ্যাংশে উল্লিখিত কোন কোন গাছের বীজ কোন সময় পাকে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের একথা বলার কারণ কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর মার্কসের সাজেশান। 1 নম্বর প্রশ্নটা বলেছে নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে দুটি উপায়ের কথা লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে, এর প্রশ্নমান হচ্ছে 3। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়, এর প্রশ্নমান হচ্ছে 2+1, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন বলেছে কষ্টে পড়িয়া ইহাদের মধ্যে কেউ কেউ চুরি ডাকাতি করে, কিভাবে উদ্ভিদেরা কষ্টে পড়ে চুরি ডাকাতি করে, মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার 5 নম্বর মার্কসের সাজেশান। তো
এক নম্বর প্রশ্নটা বলেছে মানুষের জীবনের ছায়ামাত্র, কার জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের এমন কথা এমন বলার কারণ কি? প্রশ্নমান হচ্ছে 1+4, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের এমন উক্তির কারণ আলোচনা করো, এটা প্রশ্নমান হচ্ছে 5, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে হাওয়ার গানের সাজেশান, প্রথমে এসএকিউ সাজেশান। 1 নম্বর প্রশ্নটা বলেছে অবশেষে থামে সব, তখন কি নির্জন হয়ে যায়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর দুর্বার ইচ্ছায় হাওয়া কী ছুঁয়ে গেছে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বরে সব পথে ঘুরেছি বিথায় রে, কে কোথায় কোথায় ঘুরেছে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন তার কথা কেবলই শুধায় রে, হাওয়ার কার কথা শুধায়, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্ন নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায়, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বর প্রশ্ন হাওয়ারা কাঁদে কেন, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার 2 নম্বর মার্কসের একটাই প্রশ্ন সাজেশান হিসেবে মাছ তুলে দ্বীপ জলে কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর মার্কস 3 একটাই প্রশ্ন সাজেশান হিসাবে মাছ তুলে জলে দ্বীপ কোন কবিতার অংশ, মাছ তুলে দ্বীপ জলে কেন, প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর মার্কস 5 প্রশ্ন সাজেশান হিসাবে হাওয়ার গান কবিতায় হাওয়ার গানের মধ্যে দিয়ে যে সামাজিক সত্য ফুটে উঠেছে তা উদ্ধৃতি সহ লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এবারে হচ্ছে কি করে বুঝবো থেকে এসএকিউ সাজেশান। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা কীভাবে এসেছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন বলেছে বুকুর বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। নম্বর প্রশ্ন বুকু কোথায় বসে খেলা করছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন বুকুর মার কি কেনা ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর প্রশ্ন ডুকরে কেঁদে উঠে বলে কি বলেছিল, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন, দুজন কে কে তারা কি কি খাবার নিয়ে এসেছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বর প্রশ্ন বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার 2 নম্বর মার্কসের সাজেশান একটাই প্রশ্ন ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এবার মার্কস 3 এর সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। এর প্রশ্নমান হচ্ছে 3। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে ডুকরে কেঁদে উঠে বলে কে কী কারণে কেঁদে উঠেছিল, সে কি বলেছিল, এর প্রশ্নমান হচ্ছে 2+1, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা একথা বলেছেন, তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন, এর প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 4 নম্বর মার্কসের সাজেশান একটাই প্রশ্ন সাজেশান হিসাবে। তো প্রশ্নটা বলেছে কি করে বুঝবো আসলে কি করতে হবে, কে কাকে কথা বলল, সে কেন কথাটি বলেছে, এর প্রশ্নমান হচ্ছে 2+2, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 5 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশান। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে, অতিথিরা কিভাবে তা খায়, এর প্রশ্নমান হচ্ছে 3+2, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে কি করে বুঝবো গল্পে যে দুটি ছোট ছেলের কথা আছে তাদের নাম কি, তাদের মধ্যে মিল বা অমিল এবং তাদের সম্পর্কে তোমার মতামত সংক্ষেপে আলোচনা করো, এর প্রশ্নমান হচ্ছে 1+4, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে কি করে বুঝবো আসলে কি করতে হবে, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল, আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়, এর প্রশ্নমান হচ্ছে 1+4, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে পাড়াগার দুপুর ভালোবাসি এই কবিতাটা থেকে এসএকিউ সাজেশান। তো 1 নম্বর প্রশ্ন বলেছে ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন, এটা হচ্ছে মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে দুপ্রহর শব্দের অর্থ কী, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখখানা দেখা যায়, এটা হচ্ছে মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর প্রশ্নটা বলেছে কেউ তাহা জানে না কো, কারা কারা জানে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। নম্বর প্রশ্নটা বলেছে ডিঙিটি কিসের সঙ্গে বাঁধা আছে, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বর প্রশ্নটা বলেছে জলে তার মুখখানা দেখা যায়, কার কথা এখানে বলা হয়েছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে।
তারপর 2 নম্বর মার্কসের সাজেশান, দুটো প্রশ্ন সাজেশান হিসাবে। প্রথম প্রশ্ন বলেছে স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কোন বেদনার অনুভূতি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে ডিঙির বর্ণনা দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। এবার 3 নম্বর প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে মালিক কোথাও নাই, কিসের মালিক, সেটি কোথায় বাঁধা ছিল, তার অবস্থা কেমন ছিল। প্রশ্নমান হচ্ছে 1+1+1, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্নটা বলেছে রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় কবির এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো, এটা হচ্ছে মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে পাড়াগার দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে নুয়ে আছে বহুদিন ছন্দহীন, কে কোথায় নুয়ে আছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর এবার 4 নম্বর মার্কস 4 প্রশ্নের সাজেশান, একটাই প্রশ্ন সাজেশান হিসেবে পাড়াগার দুপুর ভালোবাসি কবিতায় ফুটে ওঠা প্রকৃতির ছবি নিজের ভাষায় লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। যে 5 নম্বর মার্কস কোশ্চেনের সাজেশান, একটাই প্রশ্ন সাজেশান হিসেবে পাড়াগার দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে নাটোরের কথা গল্পটা থেকে এসিকিউ সাজেশান হিসাবে 1 নম্বরে বলেছে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 নাটোর বলে কে সম্ভাষিত হতেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 3 আজ সকালে মনে পড়ল একটি গল্প, কোন সময়ের কথা বলা হয়েছে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে, কোথায় রওনা হলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর বলেছে তার মতো ইংরেজিতে কেউ বলতে পারতো না, কার কথা বলা হয়েছে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্নটা বলেছে আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতুম, কে কাকে নাটোর বলে সম্ভাষণ করার কথা বলেছেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বর প্রশ্নটা বলেছে প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল এবং তার প্রেসিডেন্ট কে ছিলেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বর প্রশ্নটা বলেছে নাটোরের মহারাজা কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 9 নম্বর প্রশ্নটা বলেছে অবন্দা কে, এটাও মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার 2 নম্বর মার্কসের জন্য একটাই প্রশ্ন সাজেশন হিসাবে নাটোর নেমন্তন্ন করলেন, নেমন্তন্ন তালিকায় থাকা নামগুলি উল্লেখ করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর মার্কসের 3টে প্রশ্ন সাজেশান হিসাবে প্রথম প্রশ্নটা বলেছে আমাদের তো জয় জয়কার, কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্নটা বলেছে নাটোরের মহারাজার অতিথি পরায়ণতার পরিচয় দাও, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে, কেনই বা লেখক এমন তুলনা করেছেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর মার্কসের জন্য একটাই প্রশ্ন সাজেশন হিসাবে আমাদের তো জয় জয়কার, কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে গড়াই নদী তীরে কবিতাটা থেকে এসএকিউ হিসেবে সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে মাচানের পরে কি আছে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর মার্কসের সাজেশান 1 নম্বর প্রশ্নটা বলেছে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, ব্যাখ্যা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে, প্রশ্নমান হচ্ছে 1+1+1, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, আখর শব্দের অর্থ কী, সুখের কাহিনী যে নানা ছবি কবি এঁকেছেন তা সংক্ষেপে লেখো, প্রশ্নমান হচ্ছে 1+2, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 5 নম্বর মার্কসের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, বাড়িটি কোন নদীর তীরে অবস্থিত, তাকে কারা ঘিরে রয়েছে, বাড়িটির সঙ্গে গ্রামীণ প্রকৃতির একাত্মতার যে ছবি আঁকা হয়েছে তা নিজের ভাষায় লেখো, প্রশ্নমান হচ্ছে 1+1+3, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন বলেছে এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের পথের পাঁচালী 9 থেকে 18 নম্বর পরিচ্ছেদ অনুসারে এসএকিউর সাজেশান। 1 নম্বর প্রশ্নটা বলেছে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে অপুকে কোন বইখানা দিয়ে যাবে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর অমন করে কি মারে সেজদি, সেজো ঠাকুরন
কেন দুর্গাকে মেরেছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। 3, তুমি কাদের বাড়ি এসেছো খোকা, কথাটি কে বলেছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন, অপু পটুকে প্রথম কোথায় দেখে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর প্রশ্ন, অপু বলিল ওটা কি রাংতা, আসলে ওটা কি ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বরে বলেছে তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, সে কে কি খাচ্ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বরে বলেছে আবার 4 পয়সা দিয়ে কিনেছে, কে কি কিনেছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বর বলেছে অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 9 নম্বরে বলেছে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 10 নম্বর বলেছে কে কেন অপুর পায়ের আঙুলে পাথরকুচির পাতা বেটে বেঁধে দিয়েছিল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 11 নম্বর প্রশ্নটা বলেছে দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর 12 নম্বর প্রশ্নটা বলেছে বাবাকে অপু কিপার পাত্র হিসাবে বিবেচনা করে কেন, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 13 নম্বর প্রশ্নটা বলেছে রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য কি ব্যবস্থা করেছিল, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর 14 নম্বর প্রশ্নটা বলেছে অপু যষ্টিমধু ভেবে কি খেয়েছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 15 নম্বর প্রশ্নটা বলেছে অপুর সমস্ত গোপন কথা কে জানে, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 16 নম্বর প্রশ্নটা বলেছে বনভোজনের রান্না কে করেছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 17 নম্বর প্রশ্নটা বলেছে অপুর ঠাকুরদার নাম কী ছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 18 নম্বর প্রশ্নটা বলেছে দুর্গা ছোটো হাঁড়িতে কী রান্না করেছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছিল। তারপর 19 নম্বর প্রশ্নটা বলেছে গুড় বোঝায় গরুর গাড়ি কোথায় যাচ্ছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 20 নম্বর প্রশ্নটা বলেছে অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 21 নম্বর প্রশ্নটা বলেছে তিন কড়ির ছেলের নাম কি, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 22 নম্বর প্রশ্নটা বলেছে অপু টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 23 নম্বর প্রশ্নটা বলেছে এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই, কী জিনিস, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 24 নম্বর প্রশ্নটা বলেছে তার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল, কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। মার্কসের প্রশ্নের সাজেশান, তো প্রথম প্রশ্নটা বলেছে অপু দুর্গার চড়ুইবাজিতে আরও একজন যোগদান করেছিল, তার পরিচয় দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে সর্বজয়ের বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে কড়ি খেলা কেন্দ্র করে কী ঘটনা ঘটেছিল লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্নটা বলেছে আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, কে কাকে একথা বলেছিল, কোন বইখানি দিয়ে যাবার কথা ছিল, প্রশ্নমান হচ্ছে 2+1, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বর প্রশ্নটা বলেছে এসব গল্প কতবার শুনিয়েছে, গল্পটির পরিচয় দাও, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বর প্রশ্নটা বলেছে নরোত্তম দাস বাবাজি কে, তার অপুর সঙ্গে কিভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল লেখো, 9 থেকে নেওয়া হয়েছে, প্রশ্নমান হচ্ছে 1+2। তারপর 9 নম্বর প্রশ্নটা বলেছে অপু দুর্গার চড়ুইভাতির আয়োজন সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্নটা বলেছে অপু দুর্গার রেলের রাস্তা দেখার যে অভিজ্ঞতা তা নিজের ভাষায় লেখো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর 11 নম্বর প্রশ্নটা বলেছে আজ যেন একটি উৎসবের দিন, কখন কেন দুর্গার এমন মনে হয়েছিল, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে 4 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশান, এই জন্য দুটো প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল, অপুকে তার গায়ে কাঁটা দিয়ে উঠল কেন, এর প্রশ্নমান হচ্ছে 1+3, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, সর্বজয়া কে, তার গর্ব ও তৃপ্তির কারণ ব্যাখ্যা করো, এর প্রশ্নমান হচ্ছে 1+3, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর মার্কসের সাজেশান, তো 1 নম্বর প্রশ্নটা বলেছে অপুদের বনভোজনে কী কী রান্না হয়েছিল, রান্না কে করেছিল, বিনি কেন নিজেকে ছোটোভাবে, প্রশ্নমান হচ্ছে 2+1+2, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে মানুষ আকাশে উড়বার কোন উপায় অপু জেনেছিল, তা কোন বইয়ে লেখা ছিল, অপু কি কাজটিতে সফল হয়েছিল, প্রশ্নমান হচ্ছে 2+1+2, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে চড়ুইভাতি করবি অপু, কারা চড়ুইভাতি করেছিল, কোথায় করেছিল, সংক্ষেপে চড়ুইভাতির বিবরণ লেখো, প্রশ্নমান হচ্ছে 1+1+3, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে তারই পরে যে ভাঙা মন্দিরটা আছে কার পারে, কিসের মন্দির, এ প্রসঙ্গে স্বরূপ চক্রবর্তীর গল্পটি সংক্ষেপে আলোচনা করো, প্রশ্নমান হচ্ছে 2+3,
এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। এবার আসছি বাংলা ব্যাকরণে। তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা এবারে সেকেন্ড সামেটিভে হবে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাক্যের ভাব ও রূপান্তর, তার এসিকিউর সাজেশান। তো 1 নম্বর প্রশ্নটা বলেছে, কদিন ধরে সমানে বৃষ্টি আর শেষ নেই, বাক্যটিকে অস্তার্থক বাক্যে পরিণত করো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে, লোকটার অজানা থাকলো, নাবাচক বাক্যে রূপান্তর করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্নটা বলেছে, প্রশ্নবোধক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে, বৃথা সময় নষ্ট করো না, অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য হয়েছে বলো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর প্রশ্নটা বলেছে, বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল, না সূচক বাক্যে পরিবর্তন করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বর প্রশ্নটা বলেছে, ছোকরার দলের কথায় মলি দেন না, হ্যাঁ সূচক বাক্যে পরিণত করো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্নটা বলেছে, আরও অনেকে ছিলেন, সবার নাম কি মনে আসছে এখন, না সূচক বাক্যে। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। নম্বর প্রশ্নটা বলেছে, তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ, না সূচক বাক্যে। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 9 নম্বর প্রশ্নটা বলেছে, বেনির মুখ গম্ভীর হইল, নঙর্থক বাক্যে। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্নটা বলেছে, আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। এটা সদার্থক বাক্যে। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর 11 নম্বর প্রশ্নটা বলেছে, মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না, সদার্থক বাক্যে। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 12 নম্বর প্রশ্নটা বলেছে, তার হয়েছে বড় জ্বালা, বিস্ময় সূচক বাক্য। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর 13 নম্বর প্রশ্নটা বলেছে, মা বললে আমি কি অত জানতুম বাছা, নির্দেশক বাক্য। এটা হচ্ছে মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 14 নম্বর প্রশ্নটা বলেছে, বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল, নঙর্থক বাক্য। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। এবার হচ্ছে 3 নম্বর মার্কসের প্রশ্নের সাজেশান। একটাই প্রশ্ন, তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই, গঠন অনুসারে এটি কোন প্রকার বাক্য, বাক্যটিকে অন্য 2 প্রকার বাক্যে রূপান্তরিত করো। প্রশ্নমান হচ্ছে 1+2। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এবারে হচ্ছে তোমাদের যেটা পরবর্তী চ্যাপ্টার বাংলা ব্যাকরণ থেকে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য আছে, সেটা হচ্ছে বাক্যের বিভিন্ন পদ, এর এসিকিউর সাজেশান। 1 নম্বর প্রশ্ন বলেছে, আমি লিখি পটিতে ক্রিয়া বিশেষণ যোগ করে লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বরে বলেছে, অব্যয় বলতে কী বোঝো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর বলেছে, ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করে একটি বাক্য লেখো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বরে বলেছে, বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। 1 নম্বরে বলেছে গুণবাচক বিশেষ্য, 2 নম্বরে বলেছে আত্মবাচক সর্বনাম, 3 নম্বরে বলেছে বিশেষণের বিশেষণ, 4 নম্বরে বলেছে আবেগসূচক অব্যয়। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরে বলেছে বাক্যে প্রয়োগ করে দেখাও। 1 নম্বর বলেছে সমষ্টিবাচক বিশেষ্য, 2 নম্বরে বলেছে পরোক্ষবোধক নির্দেশক সর্বনাম, 3 নম্বরে বলেছে আলংকারিক অব্যয়, 4 নম্বরে বলেছে সংযোজক অব্যয়। তারপর 7 নম্বর বলেছে সংযোজক অব্যয় কাকে বলে, উদাহরণ দাও। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বর বলেছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। তারপর এবার হচ্ছে 3 নম্বর মার্কসের সাজেশান। একটাই প্রশ্নের সাজেশান হিসাবে, আচ্ছা বলো তো এই গাছ আর এই মরা ডালের কি প্রভেদ। এই বাক্যটিতে আচ্ছা, এই ও মরা পদগুলির প্রকার লিখে তাদের নিজের গঠিত বাক্যে ব্যবহার করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এরপরে তোমাদের বাংলা ব্যাকরণের নির্মিতি অংশ থেকে, যেটা তোমাদের এই সেকেন্ড সামেটিভ এক্সামের জন্যে যে অধ্যায়টা সেকেন্ড সামেটিভ এক্সামে তোমাদের পরীক্ষায় আছে, সেটা হচ্ছে এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ। তো তার সাজেশান দেওয়া হয়েছে। 1 নম্বরে বলেছে, চোখ শব্দটিকে শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। এর প্রশ্নমান হচ্ছে 1। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে, চোখ শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে 2টি বাক্য লেখো। এর প্রশ্নমান হচ্ছে 2। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নটা বলেছে, মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে 2টি বাক্য লেখো। এর প্রশ্নমান হচ্ছে 2। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে, চোখ শব্দটি 3টি ভিন্ন অর্থ দেখিয়ে 3টি পৃথক বাক্যে ব্যবহার করে দেখাও। এর প্রশ্নমান হচ্ছে 3। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বরে বলেছে, মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে 3টি বাক্য রচনা করো। এর প্রশ্নমান হচ্ছে 3। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে, হাত শব্দটি একাধিক অর্থে ব্যবহার করে 3টি বাক্য লেখো। এর প্রশ্নমান হচ্ছে 3। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বরে বলেছে, পাকা শব্দটি একাধিক অর্থে ব্যবহার করে 2টি বাক্য লেখো। এর প্রশ্নমান হচ্ছে 2। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। বলেছে, ছেলেটির অঙ্কে মাথা আছে, এখানে মাথা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে। এর প্রশ্নমান হচ্ছে 1। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বরে বলেছে, নীলাঞ্জন খুব সোজা লোক নয়, বাক্যে সোজা শব্দটির কোন অর্থে প্রযুক্ত হয়েছে। এর প্রশ্নমান হচ্ছে 1। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 8 নম্বরে বলেছে, বুক ও
কাঁচা শব্দ দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। প্রশ্নমান হচ্ছে 1 আর এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার আছে তোমাদের যেটা পরবর্তী সেকেন্ড সামেটিভ এক্সামে, সেটা হচ্ছে পত্র রচনা, যার মান হচ্ছে 5 নম্বর। বরেণ্য লেখকের বসতবাটি সংরক্ষণ বিষয়ে সংবাদপত্রের সম্পাদক মহাশয়কে একখানি পত্র লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বরে বলেছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর 3 নম্বরে বলেছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। তারপর 4 নম্বরে বলেছে তোমার এলাকায় জলাভূমি সংরক্ষণের ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বহুল প্রচারিত কোনো সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। তারপর 5 নম্বর বলেছে বাড়িতে অতিথি এলে তাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। তারপর 6 নম্বরে বলেছে জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক সম্পাদককে একটি পত্র লেখো। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। তারপর 7 নম্বর বলেছে তোমার এলাকার বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র লেখো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে তোমার এলাকার একটি পুরনো গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্য সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা করো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর 9 নম্বর প্রশ্নটা বলেছে বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্নটা বলেছে তোমার অঞ্চলে জল সংকট সমস্যার সমাধানের দাবিতে পৌর প্রধানের কাছে চিঠি লেখো। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলার সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড আস্তে আস্তে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, এতে করে এই ভিডিওর সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।